আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব বিফ কিমা দিয়ে পাস্তা বা মক্রোনি। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পাস্তা বা মক্রোনি ও নিয়েছি 400 গ্রাম বিফ কিমা। তো এখন আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দেবো আমাদের মক্রোনাগুলো, তার সাথে দিয়ে দেবো পানি। আমরা মক্রোনাগুলোকে বয়েল করব। দিয়ে দেব 20 গ্রামের মতো সয়াবিন তেল। এখন আমরা মক্রোনাগুলোকে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমাদের মক্রোনাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নিব। তো আমরা আমাদের মক্রোনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দিব 75 গ্রাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, দিয়ে দেব তার সাথে 2 পিস কাঁচামরিচ, যেটাকে আমরা ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। তার মধ্যে এখন আমরা দিয়ে দেব 4 টুকরা দারচিনি, দিয়ে দেব 2 পিস তেজপাতা, দিয়ে দেব 5 পিস এলাচি, দিয়ে দেব 8 পিস লবঙ্গ, দিয়ে দেব 12 পিস গোলমরিচ। আমরা আমাদের পেঁয়াজটা কিছুক্ষণ পর পর নেড়ে দেবো, যাতে করে নিচে থেকে না লেগে যায়। এখন আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। দিয়ে দেব হাফ টি স্পুন রেড চিলি পাউডার, লাল মরিচের গুঁড়া। অবশ্য লাল মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ অনুসারে দিবেন। দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুনের থেকে একটু বেশ পরিমাণে বেশি কারি পাউডারের গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন জিরার গুঁড়া, সাথে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা পাউডার। এখন আমরা মশলাটার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ফ্রাই করব। আমরা আমাদের মশলাটা অতটুকু পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা আলাদা হয়ে যায়। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো তার মাঝে আমাদের 400 গ্রাম বিফ কিমা। আমরা কিমাটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। আমরা এখন ঢাকনা দিয়ে 5 মিনিট বয়েল করব। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেব। তো আমাদের কিমাটা বয়েল হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। তো আপনাদের কাছে যদি টমেটো পেস্ট না থাকে, ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে 100 গ্রাম টমেটো পেস্ট দিয়েছি। তো আমরা টমেটো পেস্ট দেওয়ার পরে আরো 2-3 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, আমাদের টমেটো পেস্টটা হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের পাস্তাগুলা বা মক্রোনাগুলা। এখন আমরা ভালো করে মিক্স করে নেব। তো আমরা আমাদের মক্রোনাগুলা পাস্তাগুলা কিমার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমরা আর 2 মিনিট জাল করব। আমাদের চুলার আঁচটা স্লো আছে। তো এখন আমরা উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো আমাদের পাস্তা মক্রোন হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমরা সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের বিফ কিমা পাস্তা মক্রোনি সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন হায়া ফুড রেসিপিতে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।